सर्वत्र सबुद्धा ते प्राप्तवन्ति मामेव सर्वभूतेर्दा अमे क्लेशोऽधिकदृष्टिषु अव्यक्त सप्तचतुषम् अव्यक्त गतिर्दुःखं देवध्रपदे ये तो सर्वाणि कर्माणि मयि सन्नस्य मत्पर अनन्यनेव गणमामध्यन्तपाशते ईशमोहं समर्धत्त मृत्यु संसार सागर भवामि न चिरत्पार्थमया विशितचरिषम् मया विमन् अदत्समय बुद्धिर्निमेषम् इव शिष्यसि मयमातुर्धन संसा अधो चित्तं समाधातुं नाशो गुणशिमस्थिरम् अभ्यासगण ततो मामिच्छप्तं धनञ्जय ॐ अभ्यासोपशमर्थोषि मत्कर्म परम भवो मदर्थम् अपि कर्माणि पूर्ववैसिद्धिमोषि अमथैरपशब्दोषि कर्तुं मोदमस्ति सर्वकर्म फलत्यागं तत्पुण्यकर्माणि अमश्रुहि जनाभ्यासं जनाधनं विशिष्यते ध्यानकर्म फलत्यागस्य गच्छन्ति ॐ मध्यस्थ सर्वभूतानां मैत्र करुणेव च निर्ममो निरहंकार समदुःख सुखस्मि अवसन्तुष्टो सततं योगे यातात्मदृढनिश्चयः मयोर्पितमनबुद्धिमनभक्तसमर्थितमस्मन्नो द्विजते लोकन्न द्विजते स हर्षमर्षभयोदयोर्मुक्तिः समप्रिय आवणे प्रक्षशुचिर्दक्ष उदासीनगतव्यथ सर्वारम्भ परित्यागे मद्भक्तः अमी अनरिष्योति न दृष्टि न शोषोति न काङ्क्षति शुभ अशुभ परित्यागे भक्तिमान् समप्रिय समः शत्रु समित्रे च तथा मानप्रमाण्य शीतोष्ण सुखदुःखेषु समसङ्गविवर्जितः आमतुल्यनिन्दास्तुतिर्मयि सन्तुष्टेन कनचित् अनिकेत स्थिरमतिर्भक्तिमान् मे प्रियः अमेतो धर्मामृतमिदं या भक्तं परिपाशत् श्रद्धानमत्परम भक्तस्ते अतिमप्रिय ॐ नमो भगवते वासुदेवाय राधे राधे गोपाल राधे 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 गोविंद गोपाल राधे गोपाल राधे 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 गोविंद गोपाल राधे राधे गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल श्री महाभारत शतसहस्राय वयासिकं विष्म पर्वणि श्रीमद् भगवद गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्तियोग नामकं द्वादशोऽध्यायः यदस्करं परिभ्रष्टमत्रहीनं च भवेत् पूर्णं भवतु तत्सर्वो प्रसादादचनाराधन जय गीता जय गीता जय गीता गुरुर चरण मूल्य धन बाधो भक्ति रसे मानव जन्म सफल हबे गुरुर उपदेशे मानव जन्म सार्थक हबे गुरुर उपदेशे
গুরুর চরণ মূল্যধন বাঁধ ভক্তি রসে। তিলকমালা পরিধান করলে কেবল ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে অন্তরের মধ্যে তিলক পড়তে হবে। এটা আমরা যাহা সেজেছি এগুলো বাহ্যিক তিলক, কিন্তু অন্তরের মধ্যে তিলক যতক্ষণ আপনি কাটতে পারবেন না, যতদিন আপনার হৃদয়ের মধ্যে সে ভক্তির ভাবের মহাভাবের নিষ্কাম প্রেমের উদয় না হবে, বাহ্যিকভাবে আমরা যত কিছুই করি না কেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। রাবণও তো তিলক পরিধান করেছিল। রাবণ কিন্তু সেই ভক্ত নয় বলে মনকে তিলকায়িত করতে পারে নাই বলে ভগবানের হাতে নিধন হতে হয়েছে। ভালো করে লক্ষ্য করবেন, সবচাইতে শিব ঠাকুরের বড় ভক্ত হচ্ছে রাবণ। শিব ঠাকুরের বড় ভক্ত। একদিন সবাই কৈলাসে শিব ঠাকুরকে দর্শন করার জন্য লাইন ধরেছেন ভক্তরা। রাবণ বলছেন, আমি লাইন টাইন ধরতে পারবো না, আমি ভিআইপি লাইনে শিব ঠাকুরকে দর্শন করতে চাই, এত লাইন টাইন ধর আমি দর্শন করতে। কত বড় ভক্ত দেখুন। তো প্রবেশ করতে না পেরে কৈলাস পাহাড়কে সেই নাড়া দিতে শুরু করেছে, কৈলাস পর্বতকে নাড়া দিতে শুরু করেছে। পার্বতী বলছেন, হে প্রভু, এই কৈলাসে তো কখনো ভূমিকম্প হয় না, এখন ভূমিকম্প হচ্ছে বলে মনে হচ্ছে। বলে না ভূমিকম্প, ওই আমার পাগলা ভক্ত রাবণ এখানে প্রবেশ করতে না পেরে সেই কৈলাস পর্বতকে ধাক্কা দিচ্ছে, নাড়াচাড়ি করছে। শিব ঠাকুর এসে বললেন, এ রাবণ, এই কৈলাসে তোমাকে রাস্তা, আমি তোমাকে দর্শন দিতে শ্রীলঙ্কায় যাব, লঙ্কায় যাব, তোমাকে কষ্ট করে এখানে আসতে হবে। কত বড় ভক্ত দেখুন। সেই রকম ভক্তকেও ভগবান এসে বধ করতে হয়েছে, কিন্তু তার মনের মধ্যে কুটিলতা, অহংকার। সীতা মাকে পর্যন্ত হরণ করেছে। তো যতই আমরা বাহ্যিকভাবে সাজি না কেন, অন্তর যতক্ষণ পরিষ্কার না হবে, অন্তরের মধ্যে যতক্ষণ তিলক পড়তে পারবো না, ততক্ষণ আমাদের মন পরিশুদ্ধ হবে না। এজন্য দুইটা জিনিস থাকলে ভগবানকে পাওয়া যায় না। যশোমতী মাকে সবাই এসে নালিশ দিচ্ছেন। যশোমতী মা আজকে ঘর কালকে ঘর গিয়ে কানাইয়া ননি চুরি করে খাচ্ছে। তো যশোমতী মা একদিন দুদিন তিন দিনের মাথায় সেই কানাইয়াকে এনে বেঁধে রাখার চেষ্টা করছে। কোন মাস হয়েছিল মায়েরা জানেন তো? দামোদর মাস। কোন মাস? কার্তিক মাস, দামোদর মাস। এই কার্তিক মাসে আমার মায়েরা অনেকে সে প্রদীপ প্রজ্বলন করেন, ব্রত পালন করেন, হবিষ্যান্ন গ্রহণ করেন, নিরামিষ আহার গ্রহণ করেন। অনন্তসীম ভগবান, যাকে মুনি ঋষিরাও পর্যন্ত 1000 বছর সাধনা করে বাঁধতে পারেনি, মাতৃ স্নেহের মধ্যে ভগবান বাধা পড়েছিলেন। কিন্তু যশোমতী মা যখন প্রথমে বাঁধতে চেয়েছিলেন কোমরে দড়ি দিয়ে, 2 আঙ্গুল দড়ি কম পড়েছিল। 2 আঙ্গুল কেন? প্রত্যেকবার 3 আঙ্গুল তো কম পড়ল। আমাদেরকে শিক্ষা দিলেন
যতক্ষণ দুইটা জিনিস অন্তরের মধ্যে থাকবে ততক্ষণ ভগবানকে বাধা যাবে না। একটা হচ্ছে কামনা, আরেকটা হচ্ছে বিষয় বাসনা। এই দুইটা জিনিস যতক্ষণ অন্তরে থাকবে ভগবানকে বাঁধতে পারবে না। যশোমতী মা 1 ঘন্টা চেষ্টা করেও ভগবানকে বাঁধতে পারেনি, কারণ যশোমতী মায়ের মনের মধ্যে তখন ক্রোধ ছিল, রাগ ছিল। রাগের বশীভূত হয়ে তো ভগবানকে বাঁধা যায় না। 1 ঘন্টা পর যশোমতী মায়ের সেই রাগ এখন অনুরাগে পরিণত হয়েছে। এখন আর রাগ নাই, এখন প্রেমে পরিণত হয়েছে। যশোমতী মায়ের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বিসর্জিত হয়েছে। এবার ভগবান বাধা পড়েছেন মায়ের হাতে। বুঝতে পেরেছেন? যখন রাগ ছিল, ক্রোধ ছিল, তখন বাঁধতে পারে। যখন সেই রাগ, সেই ক্রোধ প্রেমে অনুরাগে পরিণত হয়েছে, তখনই ভগবান বাধা পড়েছিলেন। এই জন্য গুরু গোবিন্দকে বাঁধতে গেলে অহংকারের রশি দিয়ে বাঁধা যায় না, ভক্তি রশি দিয়ে বাঁধতে হয়। এই জন্য লালন সাইজি গাইলেন, গুরুর চরণ মূল্য ধন বাঁধা ভক্তি রসে, মানব জনম সার্থক হবে গুরুর উপদেশে। শুধু দীক্ষা নিলে হবে না, গুরুর কাছে গেলে হবে না, গুরুর উপদেশ মানতে হবে। আমরা দীক্ষা নিয়ে কাজ শেষ, গুরুর কাছে দীক্ষা নিয়ে কাজ শেষ, আর কিছু নাই, আচরণ নাই। আচারো প্রথম ধর্ম। প্রথম ধর্ম হচ্ছে আচরণ। গুরু যেই আদেশ উপদেশ দিয়েছেন এগুলো আমাদেরকে পালন করতে হবে। যে উপাসনা প্রার্থনা দিয়েছেন সকাল সন্ধ্যা এগুলো আমাদের করতে হবে, তবেই দীক্ষা নেওয়া সার্থক হবে, তবে আমাদের মানব জীবন সার্থক হবে। লালন সেজে গাইলেন, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ অমূল্য ধন বাঁধা ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধা ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সার্থক হবে গুরুর উপদেশে, গুরু চরণ অমূল্য ধন বাঁধা ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাঁধা